যেকোনো সময় আবারও ওয়াজ মাহফিলে হ্যাস্তন্যস্ত হতে পারে মিজানুর রহমান আল আজহারী। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। ইতিমধ্যে আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কোন বিষয়কে ইঙ্গিত করছে এবং কতটা গুরুত্বপূর্ণ। তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে একটি লাইক দিয়ে আমার সাথে পুরো ভিডিওটি দেখতে থাকুন। যেকোনো সময় আবারও ওয়াজ মাহফিলে হ্যাস্তন্যস্ত হতে পারে মিজানুর রহমান আল আজহারী। হতে পারে আবারও তাকে দেশ ছেড়ে মালয়েশিয়া যেতে হবে, ঠিক আওয়ামী লীগ সরকার তাকে যেভাবে পাঠিয়েছিল। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সাবধান হয়ে যান মিজানুর রহমান আল আজহারী, এমন বক্তব্য বিএনপির এক নেতার। চলুন দেখি একাংশ শুনি, তারপরে বলছি বাকি কথা। কারণ উনি একটা মাথা টুপি লাগায়া এই যে ধর্ম নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহ নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে বক্তব্য। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে এই দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন। দর্শক, এতক্ষণ যার কথা শুনলাম আমরা, তিনি হচ্ছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ভাই। গতকালকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা আয়োজিত এক কর্মী সভায় তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন। যতটুকু অংশ শুনেছেন ঢাকা পোস্ট থেকে কালেকশন, আর আমাদের সময় দৈনিক আমাদের সময় পত্রিকা, তারা এটার উপর একটা ফিচার করেছেন যে আজহারীকে দেশ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে আপনার এই যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ। তার ভিডিওটা অনেক লম্বা চূড়া, তো আমরা এখানে আরও বেশ কিছু তথ্য দিচ্ছি। দেখেন, ঝামেলাটা পাকাইছে যখন মিজানুর রহমান আল আজহারী হুজুর ওয়াজের মাঠকে ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে একটা জনমত গড়ার চেষ্টা করছেন বলে দাবি বিএনপির বা অভিযোগ বিএনপির। তবে আজহারী এটার বিপরীতে একটা ক্লারিফিকেশন দিয়েছেন, কিন্তু কোথাও না কোথাও বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে তিনি হয়তো বিএনপিকেই বুঝিয়েছেন। যাই হোক, এখন তিনি আর কি বক্তব্য দিয়েছেন। আমাদের সময় যে গণমাধ্যমটা আছে সেখান থেকে তারা যে নিউজটা করছে, সেখানে তারা বলছে যে যুবদল নেতা সাজ্জাদ মিরাজ বলছেন মিজানুর রহমান আজহারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে। এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজহারীর জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে না? যখন তাকে স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায় পাঠাই দিছে, সবাই আমরা আফসোস করছি। জামাতকে যখন ওই যে 28 অক্টোবর পিটায়া মারছে, আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। আজহারীকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে মিরাজ বলছেন ওনার দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি মাথায় টুপি লাগাইয়া এই যে দলমত নির্বিশেষে মানুষকে আল্লাহর নাম বলে জামাতের পক্ষে কথা বলে। আপনি জামাতের পক্ষে কথা বলা বন্ধ করেন, না হলে এদেশের মানুষ এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনাকে হ্যাস্তন্যস্তর শিকার হতে হবে। আজহারীকে দেশছাড়া করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে, অন্য সংগঠনকেও পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগাইয়া বিএনপিকে বকবেন না আপনি, তাহলে কিন্তু হ্যাস্তন্যস্তর শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে আপনি কিন্তু দেশান্তর হতে পারেন, সুতরাং সাবধান হয়ে যান। এই বক্তব্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোলপাড় যে তাহলে কি আজহারীকে আবারও বাংলাদেশ ছাড়তে হবে? এখন তো আওয়ামী লীগ নাই, ইসলামের শত্রু হিসাবে শেখ হাসিনাকে যেই চিরাচরিত রূপ দেওয়া হয়েছে, এখন তো বাংলাদেশে ইসলাম একাকার। তো এই যে ইসলাম একাকার, কেউ বলছেন ভাই ইসলাম আর রাজনীতি দুইটা আলাদা জিনিস। একজন বয়ানকারী, একজন বক্তা, তিনি শুধু কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন, রাজনৈতিক কথা বলবেন না। তো এই কথা তো আওয়ামী লীগও বলতো যে ওয়াজের মাঠে ওয়াজ করবেন, আপনারা কেন ঘুরে পেঁচেয়া আওয়ামী লীগকে নিয়ে কথা বলেন বা আওয়ামী লীগের শাসনামল নিয়ে কথা বলেন? প্যাচটা তো আজহারীর ওইখানেই লাগছিল কিন্তু ওইখানে শুধু আজহারী আর অনেক আলেম ওলামা এই ঝামেলার মধ্যে পড়ছিলেন। তো পড়ার পরে কি হয়েছে? এখন আমরা বৈষম্য বিরোধী নতুন জুলাই আগস্ট দেখছি।
তো এখন আবার এই বক্তব্য তাহলে কেন? যদি এখনেরটাই এরকম হয় তাহলে তখনেরটা নিয়ে আবার কেন তাদের পক্ষে আমরা সবাই কথা বলছিলাম? বিষয়টা হচ্ছে কি, বরাবরই বলি যে দেখেন, আজহারীর এমন বক্তব্যে জামাতের কর্মীরা অন্তর থেকে খুশি, এছাড়া কিন্তু আর কেউ আসলেই খুশি না। আপনি যে যত কথাই বলেন, বিএনপির কর্মীরা নাখোশ। আজহারীকে আওয়ামী লীগের অনেক মানুষ ভালোবাসে তার বয়ানের জন্য, বাট পলিটিক্যাল বয়ানের জন্য ভাষায় না। যেমন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনার ভক্ত সারা বাংলাদেশ ছিলেন, কিন্তু তিনি যখন কিছু কিছু বক্তব্যে ওয়াজের মাঠে আওয়ামী লীগকে টার্গেট করে কথা বলতেন, তখন আওয়ামী লীগের কর্মীরা হতাশ হতো, বাট কোরআনের জন্য তাকে ভালোবাসতো। আজহারীর অবস্থানটা এমন হয়েছে, তিনাকে বক্তা হিসেবে সবাই ভালোবাসে, কিন্তু পলিটিক্যাল বক্তব্য দিতে গেলে তখনই তিনি ঝামেলায় পড়বেন, এটাই বাস্তব। আর আগামী দিনেও এই যে আমরা এত বছর দেখতাম যে আওয়ামী লীগ সরকার আসলে আলেমরা দৌড়ানি খায়, যে আলেম এখনও রাজনৈতিক বক্তব্য দিবেন তিনি কিন্তু ভবিষ্যতে দৌড়ানি খাবেন, এমনটাই কিন্তু যুবদল নেতার বক্তব্যে উঠে এসেছে। এখন তিনি কি মানে ভুল বলছেন নাকি তিনি অন্যায় করছেন? যুবদল নেতা যেটা বলছেন এটা হচ্ছে দলের প্রতি ভালোবাসা। বাংলাদেশের মানুষ রাজনীতির মাঠে ধর্মকে পছন্দ করে না। ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, এই জায়গা থেকে আসলে কেচকিটা লাগে। তো আজহারী হুজুরের এই বিতর্ক কখন শেষ হবে সেটাও জানি না, তবে এখান থেকে ইশারা ইঙ্গিতে বোঝা যায় আগামী দিনে বাংলাদেশে ওয়াজের মাঠে যদি আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, কঠিন ঘুরাইয়া পেঁচাইয়া ভারত টারত কানেক্ট করা, তাহলে এখন আগামী দিনে পাকিস্তানের সাথে মিলাইয়া টিলিয়ে এরকম বক্তব্য দিলে আপনার গন্তব্য মালয়েশিয়া না, এবার মালয়েশিয়ার বাহিরও হইতে পারে, বাকি হুজুরদেরকেও জেলে ঢুকতে হইতে পারে। এটাই বাস্তবতা বোঝা যাচ্ছে। এখন সিদ্ধান্ত নিতে হবে হুজুররা কি ওয়াজ করবে আর কি ওয়াজ করবে না। দেখা যাক, ভালো থাকো। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন। যখনই আমরা ভিডিও আপলোড করব আপনাদের চ্যানেলের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে যেই বিষয়গুলো নিয়ে আলোচিত হচ্ছে বা সমালোচিত হচ্ছে সেই বিষয়গুলো আমাদের ভিডিওতে আমরা তুলে ধরি এবং আমাদের চ্যানেলে আপলোড করি। তাই এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।